বিদ্যুৎ জ্বালানি খাতের যেখানেই হাত দেয়া হচ্ছে সেখানেই অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এক মতবিনিময় সভায় তিনি বলেন, যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি কেনা হবে, প্রয়োজন অনুযায়ী প্রকল্প নেওয়া হবে, গণশুনানির মাধ্যমে নির্ধারণ করা হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম। রাজধানীতে পেট্রোবাংলার সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সংস্থা, কোম্পানির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সার উৎপাদনের জন্য কি লাগে? গ্যাস লাগে, ইউরিয়া উৎপাদন করতে হলে। এ সময় তিনি বলেন, লুটপাটের কারণে বিগত সরকারের আমলে এই খাত গ্রাহক সেবা দিতে ব্যর্থ হয়েছে। অনিয়ম খতিয়ে দেখা হবে জানিয়ে দুর্নীতিতে জিরো টলারেন্সের ঘোষণা করেন তিনি। বিদ্যুৎ বিভাগের সচিব সব চেয়ারম্যান, এনার্জি বিভাগের সচিব এনার্জি বিভাগের সব কোম্পানির চেয়ারম্যান, তারপরে বিপিসির চেয়ারম্যান, ওনার সব কোম্পানির চেয়ারম্যান, যে আমরা অচিরেই এইসব যারা যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। সচিবরা কোনো কোম্পানির, খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা আমাদের সম্পদের হিসাব দেব। তারপরে আমরা উইল রিকোয়ার আওয়ার যারা সংস্থা প্রধান তাদেরও আমরা সম্পদের হিসাব চাইব। তেল, গ্যাস কেনার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এই খাতে স্বচ্ছতা দরকার। গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করা হবে বলেও জানান উপদেষ্টা। যদি যেমন ধরেন এই যে একটা আছে যে আমি দেখছি যে গ্যাস কিংবা তেলকে কেনার ক্ষেত্রে যে প্রাইস, যে একটা অ্যাভারেজ প্রাইস করে বিভিন্ন সোর্স থেকে, তারপরে একটা ডিসকাউন্ট পায়। আমরা সেই ডিসকাউন্টটা পাই না কেন? এই জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। আমদানির ক্ষেত্রেও আমাদের একটা সবাই বলে যে আমরা যা কিছু করি বেশি দামে কিনি। বাংলাদেশের রাস্তা নির্মাণের ব্যয় পৃথিবীর সর্বোচ্চ। তারপরে আমি এক সময় এই যে কি বলে আপনাদের গ্যাস আমদানি, এটা আমি দেখছিলাম একটি কি বলে যে ব্যবসায়ী সংগঠনের ইয়েতে। তো তখন দেখলাম যে আমরা যে গ্যাস কিনি সেটার দামও বেশি। আগামী 7 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে নষ্ট হওয়া FSRU সিঙ্গাপুর থেকে আসবে। এটি চালু হলে গ্যাস সংকট কিছুটা কমবে। পুরোপুরি সংকট সমাধান হতে সময় লাগবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। FSRU এর ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে ওখানে আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই না? ইফ আই এম কারেক্ট। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের সহকর্মীরা ইন কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দেম, এবং ওরা আমাদেরকে যে তথ্য দিচ্ছে যে ওরা এটা কি ডুবুরি নামাতে হয়, ডুবুরি নামায় এটা কাজটা করতেছে, এবং এবং স্পেশাল ভেসেল আনছে এই জন্য। তো আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে। তো আমরা ওনাদেরকে আমি অন্তত যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখেন আপনার কি ডুবুরি লাগে নাকি স্পেশাল ভেহিকেল। এগেন আমি বললাম তো যে আমার তো এগুলো তো আমার জন্যই। আপনি আমাকে বলেন যে এটা 5 তারিখে গ্যাস সাপ্লাই রিজাম্পশন হবে এবং এটার টাইম লাইনটা কী। কিন্তু আপনার ওই যেটা বললাম যে এই প্রেজেন্টেশনের মতো আননেসেসারি ডিটেলস আমার জানার প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা এখন জানতে পারছি যে এটা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আসবে, এবং 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আসবে। এখন আমরা অপেক্ষা করি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।